মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে কেন আরেকটা সুযোগ দিলে না তুমি? আমাকে তো বলতে পারতে। আমাকে কেন তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছিলে? বলো না। আমি আপনারে বোঝাবো কেন না? বুঝতে চান আপনি? কিছু কইবেন? সরি। সরি। কিসের জন্য যে আমার সরি বলা উচিত সেটা হয়তো আমি নিজেও বলে শেষ করতে পারবো না। ময়না, একটা বছর শেষ হতে আরো 2 দিন বাকি, কিন্তু আমার অপরাধের খরা যে উপচে পড়ছে। মা যখন তোমার সঙ্গে আমার বিয়ে দিল, আমি ভেবেছিলাম যে মা ভুল করলো, ভাবলাম আমার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু আমি বলছিলাম না। সেই আমার ভুলের শুরু। তারপর একটার পর একটা আমি ভুল করে গেছি। বললাম তো নিচে, আমি তোমাকে সন্দেহ করলাম রাজারামকে নিয়ে। আমি একবার ভাবলাম না যে রাজারামের মতন একটা লোক ওটা খারাপ হতে পারে। আমি তার কথাই বিশ্বাস করে ফেললাম। আমি এটাও বিশ্বাস করে ফেললাম যে তুমি ওকে চিঠিটা লিখেছো, তুমি ওকে বলেছো যে ও যেন কলকাতায় এসে তোমাকে নিয়ে যায়। ধরে নিয়েছিলাম যে তুমি হয়তো সত্যি আমাকে ছেড়ে ওর সঙ্গে চলে যেতে চাও। আমার ভুল হয় না। তুমি বাংলাদেশে চলে যাওয়ার পর আমার খারাপ লাগতো। বিশেষ করে আমি না নিজেকে কোনোদিন বুঝতে দিতাম না। কেন খারাপ লাগতো আমি সত্যি জানতাম না। নিজেকে ভুল বোঝাতাম, সেটাও ভুল ছিল আমার। তারপর তো আমি বাংলাদেশে গেলাম। ঘটনার চক্রে যখন আমরা পালিয়ে বেড়াচ্ছি, তখন তুমি আমার ভুলগুলো ভাঙালে। তখন আমি বুঝলাম যে আমার মা ভুল কিছু করেনি। তখন আমি এটাও বুঝলাম যে রাজারাম কতটা খারাপ। আবার দেখো, তুমি যখন এখানে এসে কলেজে ভর্তি হলে, সকলে যখন বলছিল যে তুমি টুকলি করছো, আমি সেটাও বিশ্বাস করে ফেললাম। আমি আবার তোমাকে ভুল ভাবতে শুরু করলাম, ভুল বুঝতে শুরু করলাম। সেই পিকনিকের ব্যাপারটা আমি তোমার উপরে রেগে গেলাম। না, আমি কিন্তু মনে এটা ভাবিনি যে তুমি নেশা করেছো। আমি এটা ভেবেছিলাম যে এটা অনিচ্ছাকৃতই হয়েছে। কিন্তু সেটা ভাবার পরেও আমি আবার তোমাকে ভুল বুঝলাম, তোমাকে কাঠগড়ায় দাঁড় করালাম। আর সব থেকে বড় ভুল অরণ্য। বিশ্বাস করো, আমি যখন তোমাকে আর অরণ্যকে একসঙ্গে দেখেছি, আমার মাথায় আগুন জ্বলে গেছিল সেই মুহূর্তে। বিশ্বাস করো, আমার না বারবার সেই মুহূর্তে মনে হচ্ছে যে তুমি আমার কাছে ফিরছো না ওই অরণ্যর জন্য। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে পছন্দ করো না, তুমি হয়তো আমাকে ভালোবাসো না, তার কারণ ওই অরণ্য। আবার ভুল হয় না। আসলে কি জানো তো ময়না, আমি বোধহয় তোমাকে হারিয়ে ফেলার ভয়। কোন আপনি? হারায় ফেলানোর ভয় কি? কোন না ডাক্তারবাবু, চুপ করে গেলেন কেন? আসলে
আমি তোমাকে হয়তো হারিয়ে ফেলার ভয়ে বারবার তোমাকে ভুল বুঝেছি। অহন, আর এইসব কথা কইয়া লাভ কি কন্ত ডাক্তারবাবু? অহনের এটা তো হয়ে গেছে। আমি এটারে ভবিতব্য ভাইবা মাইনা লইছি। আমি না নিজেরে বারবার বুঝাইছি, জানেন তো, যে ময়না এইটাই হয়তো তোর কপাল, জানোস। উনি তো তোরে বিশ্বাস করলেন না। ও না, আমার মনে হইতেছে যে আমি হয়তো আপনারে বিশ্বাস করাইতে পারি না ডাক্তারবাবু। না ময়না, না না, তুমি অযোগ্য এটা আমি কখনো বলতে পারবো না। আমি নিজেই বিশ্বাস করি না। দোষ তো আমার দোষ। আমি যদি তোমাকে একটু বোঝার চেষ্টা করতাম, হুট করে মাথা গরম না করে তোমার সঙ্গে বসে দিয়ে আমি একটু কথা বলতে পারতাম, যদি মন দিয়ে আমি তোমার কথাগুলো শুনতাম না, তাহলে আজকে এতই গন্ডগোলগুলো হতো না ময়না। বললাম তো ডাক্তারবাবু, ভবিতব্য। তাই আমার একখান বিষয়ে সান্ত্বনা হইতেছে, জানেন তো। এই যে আপনি দেরিতে হইলেও নিজের ভুলখান তো বুঝছেন, এটাই আমার সব থেকে বড় পাওনা ডাক্তারবাবু। ব্যাস, আর কিছু বলার নেই ময়না? আর কিচ্ছু পাওয়ার নেই তোমার? আর কোনো আশা আমি রাখি না ডাক্তারবাবু, কারণ আমি যতবার কোনো আশা রাখছি না, আমি নিজে কষ্ট পাইছি। কলেজে যখন পিকনিক হয়েছিল, আমি ভাবছিলাম আপনি হয়তো আমারে বিশ্বাস করবেন। এই আশা কান্ন তো ভাঙা গেল। তারপর কলেজ যখন হকগোলে মিলে আমার রাস্ট্রিগেট করানোর চেষ্টা করতেছিল, আমি যখন হকগোলের লগে লড়তেছিলাম, আমি ভাবছিলাম আপনি একটু হইলেও আমার উৎসাহ দেবেন। এই আশাটাও তো পূরণ হইল না ডাক্তারবাবু, তাই না? আমি কোনো আশাই রাখি না। ময়না, তুমি তো বুদ্ধিমতী। এই কথাটা আমি আজকে বিশ্বাস করে নিয়েছি ময়না। আমি আজকে বুঝেছি তুমি রেশনাল। তাহলে একটা কথা তোমায় জিজ্ঞেস করি, আমি না হয় ভুল করেছি, তুমি কেন ফিরে এলে না? আমি কেন করি না এই কথাখানের উত্তরও তো আমি আপনারা দিয়েছি ডাক্তারবাবু, আপনারা তো আমি কইছি। বলেছো ময়না, তুমি বলে কেন ফুল স্টপ লাগিয়ে দিলে তাহলে? দেখো, তুমি তো আমাকে বন্ধুর মতো মানতে, তাই তো? বন্ধু চোখে দেখে এসেছো, কিন্তু আমি তো তোমার বন্ধু হয়ে উঠতে পারিনি। তুমি তো তোমার এই বন্ধুর ভুলগুলো শুধরে দিতে পারতে, তাই না? আমাকে কেন আরেকটা সুযোগ দিলে না তুমি? আমাকে তো বোঝাতে পারতে। আমাকে কেন, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছিলে? বলো না ময়না। আমি আপনারে বোঝাবো কেন না? বুঝতে চান আপনি? আপনি তো হকর সময় আমার ভুল বুঝছেন ডাক্তারবাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।